নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথা ধামোদয় নগর গামতারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। গৌরীদাস পণ্ডিত, যিনি মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর সেবা করেছিলেন, সেই গৌরীদাস পণ্ডিতের নিয়ে আজকে আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে শ্রী গৌরীদাস পণ্ডিত এক বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। শ্রী কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চৈতামৃতে শ্রী নিত্যানন্দ শাখা বর্ণনে শ্রী গৌরীদাস পণ্ডিতের উল্লেখ করে বলেছেন, শ্রী গৌরীদাস পণ্ডিতের প্রেমদণ্ড ভক্তি কৃষ্ণ প্রেমাদিতে নিতে ধরে মহাশক্তি। নিত্যানন্দে সমর্পিল জাতি কুলপাতি শ্রী চৈতন্য নিত্যানন্দে করি প্রাণপতি। শ্রী গৌরীদাস পণ্ডিত নিত্যানন্দ শাখায় দ্বাদশ গোপালের অন্যতম। নদিয়া জেলার শালিগ্রামে গৌরীদাস পণ্ডিতের জন্মস্থান। তারা 6 ভাই ছিলেন। পিতার নাম কংসারী মিশ্র, মাতার নাম কমলা দেবী। শ্রী গৌর গণদেশ দীপিকায় বলা হয়েছে, সুবল জ প্রিয় শ্রেষ্ঠ স গৌরীদাস পণ্ডিত। শ্রীকৃষ্ণের প্রিয়তম সুবল সখাই এখানে গৌরীদাস পণ্ডিত নামে খ্যাত। গৌরীদাস পণ্ডিত ভ্রাতা সূর্যদাসের আজ্ঞা নিয়ে শালিগ্রাম হতে কালনায় এসে নির্জনে বাস করেন। একদিন শান্তিপুর হতে শ্রীমন মহাপ্রভু অম্বিকা কালনায় উপস্থিত হয়ে এক তেঁতুল বৃক্ষতলে বিশ্রাম করতে লাগলেন। এমন সময় শ্রী গৌরীদাস পণ্ডিত সেখানে আসলে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হয়। তারপর গৃহে এনে বহু তার সেবা করেন। শ্রী ভক্তি রত্নাকরে সপ্তম তরঙ্গে বলা হয়েছে, একদিন শান্তিপুর হইতে গৌর রায় গঙ্গা পার হইয়া আইলেন অম্বিকায়। পণ্ডিতে হয়ে শান্তিপুর গিয়াছিল, হরি নদী গ্রামে আসি নৌকায় চড়িলু। গঙ্গা পার হইলু নৌকা বাহিরে বৈঠায়, এই লেহ বৈঠাইবে দিলাম তোমায়। ভব নদী হইতে পার করহ জীবেরে, এত কহি আলিঙ্গন কইলা পণ্ডিতেরে। এভাবে শ্রীমন মহাপ্রভু ভবসাগর হতে বদ্ধ জীবদের উদ্ধারের জন্য শ্রী গৌরীদাস পণ্ডিতকে স্বহস্তে বৈঠা প্রদান করে তাকে আলিঙ্গন করেন। তারপর মহাপ্রভু শ্রী গৌরীদাস পণ্ডিতকে নিয়ে নবদ্বীপে গমন করে তাকে শ্রী গীতা গ্রন্থ দান করেন। কে বুঝিতে পারে গৌরচন্দ্রের চরিত, পণ্ডিতে দিলেন আপনার গীতা অমৃত। কিছুদিনে পণ্ডিত আসিয়া অম্বিকায় প্রভু দত্ত গীতা পাঠ করেন সদায়। প্রভুর শ্রীহস্তের অক্ষর গীতাখানি, দর্শনে যে সুখ তাহা কহিতে না জানে। প্রভু দত্ত গীতা বৈঠা প্রভু সন্নিধানে, অদ্যাপি অম্বিকায় দেখে ভাগ্যবানে। গৌরীদাস পণ্ডিত সর্বদাই শ্রী গৌর নিত্যানন্দের গুণগানে বিভোর থাকতেন। শ্রীমন মহাপ্রভু নবদ্বীপে নানাবিধ লীলাবিলাস সমাপন করে যখন সন্ন্যাস লীলা করতে ইচ্ছা করেন, তখন একদিন পণ্ডিত গৌরীদাসের কাছে বিদায় চাইতে আসেন। তখন গৌরীদাস পণ্ডিত অত্যন্ত বিরহ কাতর হলে মহাপ্রভু বললেন, নবদ্বীপ হইতে নিম্ন বৃক্ষ আনাইবে, মোর ভ্রাতা সহ মোরে নির্মাণ করিবে। অনায়াসে নির্মাণ হইব মূর্তিদ্বয়, তুয়া অভিলাষ পূর্ণ করিব নিশ্চয়। শ্রী গৌরীদাস পণ্ডিতের প্রেমা অধীন শ্রী শ্রী গৌর নিত্যানন্দ বিগ্রহদ্বয়
যেভাবে নির্মিত হলো তার বর্ণনা এরূপ। এই বৃক্ষতলে পুত্র কোলে লইয়া ষষ্ঠী পূজায় নানা উপহার দিয়া, এথা ছিল এক নিম্ন বৃক্ষ পুরাতন, ফলহীন পুষ্পের সৌগন্ধ বিলক্ষণ, অত্যন্ত নিবিড় ছায়া শোভা অতিশয়, বৃক্ষ উপরি কভু কোনো পক্ষী না বৈষয়, যতদিন গৃহে রহিলেন বিশ্বম্ভর, বৃক্ষতলে কৈলাকিরা অতি মনোহর, গৌরীদাস পণ্ডিতেরে প্রভু আজ্ঞা কইলা, দেহ সেই বৃক্ষে দুই মূর্তি প্রকাশিলা। যিনি এই বিগ্রহদ্বয় নির্মাণ করলেন তিনি মহাপ্রভুর বিশেষ কৃপা পাত্র। অবশ্য বিগ্রহ আপন ইচ্ছায় প্রকাশিত হন, অন্যে ছলমাত্র। এভাবে বিগ্রহদ্বয় প্রকাশিত হলে গৌরীদাস পণ্ডিত প্রিয়জনদের নিয়ে অভিষেক করে সিংহাসনে বসালেন। বৈষ্ণব পদকর্তার দীনকৃষ্ণ দাস তার পদে শ্রী গৌরনিত্যানন্দ এবং গৌরীদাস পণ্ডিতের এই প্রসঙ্গটি অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে দুটি পদ উল্লেখ করে তা দেখানো হলো। ঠাকুর পণ্ডিতেরও বাড়ি ঘোড়া নাচে ফিরি ফিরি, নিত্যানন্দ বলে হরি হরি, কান্দি গৌরীদাস বলে পড়ি প্রভুর পদতলে, কভু না ছাড়িবে মোর বাড়ি, আমার বচন রাখো অম্বিকানগরে থাকো, এই নিবেদন তুয়া পায়, যদি ছাড়ি যাবে তুমি নিশ্চয়ই মরিব আমি, রহিব সে নিরখিয়া কায়, তোমরা যে দুটি ভাই থাকো মোর এই ঠাঁই, তবে সবার হয় পরিত্রাণ, পুনঃনিবেদন করি না ছাড়িও গৌর হরি, তবে জানি পতিত পাবন। প্রভু কহে গৌরীদাস ছাড়য় এমন আস, প্রতিমূর্তি সেবা করি দেখো, তাহাতে আছয় আমি নিশ্চয় জানিহ তুমি, সত্য মোর এই বাক্য রাখো। এত শুনি গৌরীদাস ছাড়ি দীর্ঘ নিঃশ্বাস, ফুকারি ফুকারি পুনঃ কাঁদে, পুনঃ সেই দুই ভাই প্রবোধ কর এতাই, তবু হিয়া থির নাহি বাঁধে, কহে দীনকৃষ্ণ দাস চৈতন্য চরণে আস, দুই ভাই রহিল তথায়, ঠাকুর পণ্ডিতেরও প্রেমে বন্দী হইলা দুইজনে, ভকত বৎসল তেই গায়। শ্রী গৌরীদাস পণ্ডিতকে বিরহে ব্যাকুল হয়ে কান্না করতে দেখে শ্রীমন মহাপ্রভু তাকে সান্ত্বনা বাক্য প্রদান করে বলতে লাগলেন, আকুল দেখিয়া তারে কহে গৌর ধীরে ধীরে, আমরা থাকিলাম তোর ঠাঁই, নিশ্চয়ই জানিহ তুমি, তোমার এ ঘরে আমি রহিলাম এই দুই ভাই, এতেকো প্রবোধ দিয়া দুই পতি মূর্তি লইয়া আইলা পণ্ডিত বিদ্যমান, চারিজন দাঁড়াইল, পণ্ডিত বিস্ময় ভেল, ভাবে অশ্রু বহরে নয়ন, পুনঃ প্রভু কহে তারে তোর ইচ্ছা হয় যারে, সেই দুই রাখো নিজ ঘরে, তোমার প্রতীত লাগি তোর ঠাই খাবো মাগি, সত্য সত্য জানি অন্তরে। শুনিয়া পণ্ডিত রাজ করিলা রন্ধন কাজ, চারিজনে ভোজন করিলা, পদ্মমালা বস্ত্র দিয়া তাম্বুলাদি সমর্পিয়া, সর্ব অঙ্গে চন্দন লেপিলা, নানা মতে পরতিত করাইয়া ফিরালোচিত, দোহারে রাখিল নিজ ঘরে, পণ্ডিতেরও প্রেম লাগি দুই ভাই খাই মাগি, দোহে গেলা নীলা চলপুরি, পণ্ডিত করয়ে সেবা যখন যে ইচ্ছা যেবা, সেই মতো করয়ে বিলাস, হেন প্রভু গৌরীদাস তার পদ করিয়াস, কহে দীনহীন কৃষ্ণদাস। এভাবে ভক্তার অধীন শ্রী শ্রী গৌরনিত্যানন্দ বিগ্রহ স্বরূপ প্রকাশ করে গৌরীদাস পণ্ডিতের গৃহে বিরাজ করতে লাগলেন। একদিন গৌরীদাসের নিকট নিজ স্বরূপ প্রকাশ করতে গিয়ে শ্রী গৌরনিত্যানন্দ বললেন, গৌরীদাস, তুমি পূর্বে সুবল সখা ছিলে, এসব কি তোমার মনে নেই? যমুনা পুলিনে আমরা কত বিলাস করেছি। শ্রী গৌরনিত্যানন্দ এরূপ মধুর আলাপ করতে করতে কৃষ্ণ বলরাম মূর্তি ধারণ করলেন। সেই গোপবেশ, হস্তে সিঙ্গা বেত্র বেণু, শিরে শিখি পুচ্ছ, গলে বনমালা, চরণে নূপুর দাম, শ্রী গৌরীদাস ও পূর্বভাব ধারণ করলেন। এভাবে কিছুক্ষণ বিলাস করলেন।
অতঃপর প্রভুর ইচ্ছায় শ্রী গৌরীদাস স্থির হলেন। শ্রী গৌর নিত্যানন্দ আবার সিংহাসনে উপবেশন করলেন। শ্রী গৌরীদাস প্রতিদিন বহুবিধ ব্যঞ্জন রন্ধন করে শ্রী গৌর নিত্যানন্দের ভোগ দিতেন। সেবায় তন্ময় থাকায় শ্রী গৌরীদাসের শারীরিক ক্লেশাদির অনুভূতি নেই। গৌরীদাস বৃদ্ধ অবস্থায় উপনীত হলেও ওইরূপ রন্ধন করে ভোগ দেয়া বন্ধ করলেন না। তার রন্ধন শ্রম দেখে শ্রী গৌরনিত্যানন্দ একদিন বাইরে প্রণয় রোষ করে অভুক্ত অবস্থায় রইলেন। তখন গৌরীদাস পণ্ডিত প্রণয় কোপ করে বলতে লাগলেন, বিনা ভক্ষণেতে যদি সুখ পাও মনে, তবে মোরে রন্ধন করা কি কারণে। এত কহি গৌরীদাস রহে মৌন ধরে, হাসি প্রভু পণ্ডিতে কহে ধীরে ধীরে, অল্পে সমাধান নহে তোমার রন্ধন, অন্নাদি করহ বহু প্রকার ব্যঞ্জন, নিষেধ না মানো শ্রম দেখিতে না পারি, অনায়াসে যে হয় তাহাই সর্বোপরি। শ্রী গৌরনিত্যানন্দের কথা শুনে গৌরীদাস বললেন, আর বহু ব্যঞ্জন রন্ধন করে ভোজন করাবো না, একটিমাত্র শাক রন্ধন করে খেতে দিব। পণ্ডিতের কথা শুনে শ্রী গৌর নিত্যানন্দ হাসতে হাসতে ভোজন করতে লাগলেন আর বলতে লাগলেন, এ অপূর্ব শাক পাক কইলা কোনো মতে, হইলাম তৃপ্ত এক শাক ভক্ষণেতে। শাকের প্রশংসা করে দুই ভাই আনন্দে ভোজন করলেন। কোনো এক সময় পণ্ডিতের ইচ্ছা হলো শ্রী গৌর নিত্যানন্দকে অলঙ্কার পরাবেন। পণ্ডিতের এই ইচ্ছা জানতে পেরে গৌর নিত্যানন্দ বিবিধ অলঙ্কার ধারণ করে সিংহাসনে বিরাজ করলেন। গৌরীদাস দেখে আন, শুনি সুমধুর বাক্য পণ্ডিত আপনে, পরাইলা পুষ্পভূষা পরম যতনে, ক্রমে লম্ব মান মালা চরণ পর্যন্ত, অতি মনোহর সে শোভার নাহি অন্ত। প্রভু আগে পণ্ডিত দর্পণ দিল আনি, বাড়িল কৌতুক কত কহিতে না জানে। শ্রী শ্রী গৌর নিত্যানন্দ এভাবে বহু লীলা বিলাস করে শ্রী গৌরীদাসের ভবনে বিরাজ করতে লাগলেন। অদ্যাপিও শ্রী গৌর নিত্যানন্দের মন্দিরে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের স্বহস্তে লিখিত শ্রী গীতা গ্রন্থ এবং স্বহস্ত প্রদত্ত বৈঠা দর্শন হয়ে থাকে। শ্রাবণী শুক্লা ত্রয়োদশীতে শ্রী গৌরীদাস পণ্ডিতের তিরোভাব হয়। শ্রীমন মহাপ্রভু নির্দেশে গৌরীদাস পণ্ডিত বিবাহ করেন। তার স্ত্রীর নাম শ্রীমতী বিমলা দেবী। বলরাম দাস ও রঘুনাথ দাস নামে গৌরীদাসের দুটি পুত্র ছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।